বাগান করতে গিয়ে বা ধরুন টবে গাছ লাগালে অনেক সময় তো দেখি গাছটা কেমন নিতিয়ে পড়ছে, তাই না? বা গোড়া পচে যাচ্ছে। এইসব ছত্রাকজনিত রোগ থেকে গাছকে বাঁচানোর জন্য আজকে আমরা একটা প্রাকৃতিক উপায় নিয়ে কথা বলবো। আমাদের কাছে একটা বেশ বিস্তারিত গাইড আছে যেখানে ট্রাইকোডার্মা ভিরিডি এই নামে একটা উপকারী ছত্রাকের ব্যবহারের কথা বলা হয়েছে। হ্যাঁ, ঠিক। এই গাইডের মূল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ট্রাইকোডার্মা জিনিসটা আসলে কি আর কিভাবে এটা গাছের ভালোর জন্য কাজ করে, আর সবচেয়ে জরুরি হলো কখন আর ঠিক কতটা পরিমাণে এটা ব্যবহার করা উচিত গাছের স্বাস্থ্য ভালো রাখতে। দারুণ, তাহলে শুরু করা যাক। এই যে ট্রাইকোডার্মা ভিরিডির কথা বলছেন, এটা আসলে ঠিক কি জিনিস? আজকাল তো সব রাসায়নিক সারের যুগ, সেখানে এই প্রাকৃতিক পদ্ধতি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। এটা নিজেই একটা জীবন্ত ছত্রাক, তবে উপকারী ছত্রাক। এটা পরিবেশের কোনো ক্ষতি তো করেই না, বরং খারাপ ছত্রাকদের যারা গাছের ক্ষতি করে তাদের দমন করে। অনেকটা ধরুন যেমন ভালো ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য ভালো, এটাও গাছের জন্য অনেকটা তেমনই। তার এটা খারাপ ছত্রাকদের শত্রু। এটা কি সরাসরি ওদের অ্যাটাক করে? একদম। এটা গাছের শিকড়ের চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। ধরুন মাটিতে থাকা ক্ষতিকর ছত্রাক, যারা ওই রুট রট বা শিকড় পচা, উইল্ট গাছ নেতিয়ে পড়া বা ড্যাম্পিং অফ চারা পচিয়ে দেয়, তারা যখন অ্যাটাক করতে আসে এই ট্রাইকোডার্মা তাদের বাধা দেয়। এমনকি কিছু ক্ষেত্রে ট্রাইকোডার্মা সরাসরি ওই ক্ষতিকর ছত্রাকের গায়েই জন্মে তাদের খাবার শোষে নিয়ে মেরে ফেলে। এটাকে বলে হাইপার প্যারাসিটিজম। বাহ, এ তো দারুণ ব্যাপার। আচ্ছা, শুধু রোগ আটকানোই কি এর কাজ, নাকি গাইডে এর অন্য কোনো উপকারের কথা বলা আছে? অবশ্যই আছে, আর এখানেই তো আসল মজাটা। এটা শুধু রোগ প্রতিরোধ করে না, গাছের সার্বিক বৃদ্ধিতেও সাহায্য করে। ট্রাইকোডার্মা কিছু এনজাইম তৈরি করে যা কিনা মাটির জটিল পুষ্টি উপাদানগুলো ভেঙে গাছকে সহজে নিতে সাহায্য করে। এমনকি কিছু প্ল্যান্ট গ্রোথ হরমোনও তৈরি করতে পারে যা শিকড়ের বৃদ্ধি বাড়ায়, ফলে গাছ আরও সতেজ হয়, পুষ্টিও ভালো পায়। তার গাছের জন্য এটা একই সাথে বডিগার্ড আবার নিউট্রিশনিস্টের মতো কাজ করছে। আচ্ছা, কিন্তু সাধারণ বাগানীদের জন্য এটা ব্যবহার করা কি খুব কঠিন? গাইডে নিশ্চয়ই পদ্ধতি বলা আছে। হ্যাঁ, পদ্ধতিগুলো বেশ সহজই। গাইড অনুযায়ী 3টে প্রধান ধাপে এটাকে ব্যবহার করা যায়। 1 নম্বর হলো গাছ লাগানোর আগে মাটি তৈরি করার সময়। ধরুন একটা 12 ইঞ্চির টব, তার জন্য প্রায় 500 গ্রাম শুকনো ঝুরঝুরে মাটির সাথে 25 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প জল ছিটিয়ে একটা ছায়া মতো জায়গায় 5 থেকে 7 দিন রেখে দিতে হবে। এতে কি হয়, ট্রাইকোডার্মা মাটিতে সক্রিয় হয়ে বংশবৃদ্ধি করার সময় পায়। বাগানের মাটিতেও এই একই অনুপাতে মেশানো যেতে পারে। আচ্ছা, এটা গেল প্রথম ধাপ। তারপর 2 নম্বর হলো গাছ লাগানোর ঠিক সময়। যখন চারা বা গাছটা গর্তে বসানো হচ্ছে, তখন ওই গর্তের মাটিতে সরাসরি 5 থেকে 10 গ্রাম পাউডার ছিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে শুরু থেকেই শিকড়টা প্রোটেকশন পেয়ে গেল। আর 3 নম্বর হলো গাছ লাগানোর পরে নিয়মিত পরিচর্যা হিসেবে গাছ যখন বাড়ছে তখন প্রতি 30 থেকে 45 দিন অন্তর এটা ব্যবহার করতে হবে। নিয়মটা হলো প্রতি লিটার জলে প্রায় 5 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার গুলে সেটা গাছের গোড়ার মাটিতে ঢেলে দিতে হবে। প্রয়োজনে স্প্রেও করা যায় পাতায় বা মাটিতে, বিশেষ করে বর্ষাকালে যখন ছত্রাকের আক্রমণটা একটু বেশি হয়। এই যে পরিমাণগুলো বললেন 25 গ্রাম, 5-10 গ্রাম, এটা কি মোটামুটি সব ধরনের গাছের জন্য বা সব মাটিতেই চলে? গাইডে কি এর ব্যাপারে কিছু বলা আছে? গাইড অনুযায়ী এই পরিমাণটা বেশিরভাগ সাধারণ গাছ আর মাটির জন্যই ঠিক আছে। তবে হ্যাঁ, একটা কথা আছে, মাটিতে যদি জৈব পদার্থ বেশি থাকে, মাটি যদি উর্বর হয়, তাহলে ট্রাইকোডার্মা আরও ভালো কাজ করে। আর খুব শুকনো বা ধরুন জল জমে থাকা মাটিতে এর কাজ করার ক্ষমতাটা একটু কমে যেতে পারে। আসল কথা হলো মাটিটা যেন একটু ভেজা ভেজা থাকে, কিন্তু জল যেন জমে না থাকে। বোঝা গেল। আচ্ছা, এটা ব্যবহার করার কতদিন পর থেকে এর ভালো ফলটা চোখে পড়তে শুরু করে? গাছ দেখে কি সত্যি তফাৎ বোঝা যায়?
গাইড বলছে সাধারণত দিন 15-20 মধ্যেই তফাৎটা নজরে আসে। গাছগুলো দেখবেন আগের চেয়ে বেশি সবুজ, বেশি সতেজ লাগছে। যেহেতু শিকড়ের বৃদ্ধি ভালো হয়, গাছের মোটের ওপর জোর বাড়ে। অনেক সময় দেখা যায় ফুল বা ফলের সংখ্যাও বেড়েছে। এটা হয়তো কেমিক্যাল সারের মতো, মানে রাতারাতি ম্যাজিক দেখায় না, কিন্তু এর প্রভাবটা অনেক বেশি দীর্ঘস্থায়ী আর নিরাপদ। এই নিরাপদ আর প্রাকৃতিক দিকটাই আমার কাছে সবচেয়ে জরুরি মনে হচ্ছে। আজকাল এত কেমিক্যালের ব্যবহার দেখি চারিপাশে। ঠিক এখানেই এর সবচেয়ে বড় সুবিধাটা। যদি আমরা একটু বড় করে ভাবি, তাহলে দেখব রাসায়নিক ছত্রাকনাশকগুলো অনেক সময়ই মাটির উপকারী জীবাণু বা ধরুন কেঁচু এদেরও ক্ষতি করে ফেলে। দীর্ঘদিন ব্যবহারে মাটির উর্বরতা কমে যায়। সেখানে ট্রাইকোডার্মা যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক, এটা মাটির স্বাস্থ্য রক্ষা করে, বরং বলা ভালো উন্নত করে। এটা সাস্টেনেবল এগ্রিকালচার বা টেকসই কৃষির দিকে একটা জরুরি পদক্ষেপ। তাহলে মোদ্দা কথাটা এই দাঁড়াচ্ছে যে ট্রাইকোডার্মা ভিরিডি হলো গাছের ছত্রাকজনিত রোগ আটকানোর একটা বেশ কার্যকর আর পরিবেশ বান্ধব উপায়। এটা ব্যবহার করাও বেশ সহজ। গাছ লাগানোর আগে, লাগানোর সময়, আবার পরেও ব্যবহার করা যায়। আর এটা শুধু রোগই আটকায় না, গাছের বেড়ে ওঠাতেও সাহায্য করে। একদম ঠিক, এটা রাসায়নিকের একটা চমৎকার বিকল্প। আর দীর্ঘমেয়াদে আমাদের বাগান বা জমির মাটির জন্য এটা খুবই উপকারী। দারুণ একটা আলোচনা হলো কিন্তু। যারা গাছের যত্ন নিয়ে ভাবেন তাদের জন্য এটা খুবই কাজের তথ্য। আর আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। আমরা তো জানলাম ট্রাইকোডার্মা রোগ আটকায়, গাছকে বাড়তে সাহায্য করে, কিন্তু মাটির গভীরে, মানে এই উপকারী ছত্রাক আর গাছের শিকড়ের মধ্যে আরও কত যে সূক্ষ্ম আদান প্রদান চলে, যার অনেক কিছুই হয়তো আমরা এখনো জানিই না। রোগ নিয়ন্ত্রণের বাইরেও এরা গাছের জন্য আর কি কি অদৃশ্য উপকার করে চলেছে, যা হয়তো ভবিষ্যতের গবেষণা আমাদের সামনে আনবে। মাটির নিচের এই জীবন, এটা সত্যিই একটা বিস্ময়কর জগৎ।